হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেলেন। তিনি যখন ইন্তেকাল করবেন, তিনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, এমন সময় ছেলে আব্দুল্লাহকে ডাকলো, আব্দুল্লাহ শোনো, আল্লাহর নবীর সাহাবী হযরত হুযায়ফাকে ডাকো। হযরত হুযায়ফাকে ডাকা হলো। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুযায়ফাকে বলেন, ও হুযায়ফা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে যে মুনাফিকের লিস্টটা দিয়েছে, তুমি একবার দেখো তো, আমাকে একটু দেখাও। আমি দেখতে চাই সেই মুনাফিকের লিস্টের মধ্যে আমি ওমরের নামটা আছে কিনা। আমার ভাইয়েরা, দুনিয়াতে যে জান্নাতের সার্টিফিকেট পেল, তার মনের মধ্যে এই ভয়, তাকওয়াটা কি কথা বলো। হযরত হুযায়ফা বলেন, আমিরুল মুমিনিন, আল্লাহর নবী যে আমানতটা দিয়েছে আমাকে, সেটা আমি আপনাকে দেখাইতে পারি না। হযরত ওমর টুকরে কেঁদে উঠলেন, আমিরুল মুমিনিন কাঁদেন, হযরত হুযায়ফা কেঁদে উঠলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুযায়ফা রে, তুমি একটু দেখো আমি ওমরের নামটা সেখানে আছে কিনা। হযরত হুযায়ফা বলেন, ও আমিরুল মুমিনিন, আমি আপনাকে এই লিস্টটা দেখাইতে পারি না, তবে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যে মুনাফিকের লিস্টটা দিয়েছে, সেই লিস্টের মধ্যে আপনার নাম নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেরে বললেন, তুমি একটু মাইশার কাছে চলে যাও, আমার মনে হয় আমি এই দুনিয়াতে বেঁচে থাকবো না, আমার মনে হয় আমি আর বেশিক্ষণ বাঁচবো না, আমি মনে হয় চলে যাব। তুমি একটু মাইশার কাছে চলে যাও, তার কাছে গিয়ে বলো, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায়, যেখানে আবু বকর ঘুমায়, তাদের পায়ের কাছে আমি একটু থাকতে চাই। মাইশার কাছে চলে গেলেন। ছেলে আব্দুল্লাহ যাচ্ছিলেন, এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুল্লাহকে ডাকলেন, ও আব্দুল্লাহ, মাইশার কাছে গিয়া কখনো তুমি আমিরুল মুমিনিন শব্দটা ব্যবহার করবে না, তুমি বলবে ওমর আমারে পাঠিয়েছে। ছেলে আব্দুল্লাহ গিয়ে উম্মুল মুমিনিন মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, উম্মুল মুমিনিন, আমার পিতা ওমর আপনার কাছে পাঠিয়েছেন, যে তার ইচ্ছা যে আল্লাহর নবী এবং আপনার পিতার পায়ের কাছে সে থাকতে চায়, আপনি যদি অনুমতি দিতেন। মাইশা অনুমতি দিয়ে দিল। ছেলে আব্দুল্লাহ আবার চলে আসলো, ও আমিরুল মুমিনিন, আব্বাজান, মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুমতি দিয়ে দিয়েছেন। হযরত ওমর বলেন, আব্দুল্লাহ শোনো, আমি যখন দুনিয়া ছেড়ে বিদায় নেব, আমার যখন জানাজা হবে, তুমি লক্ষ্য করে দেখবে হুযায়ফা আমার জানাজায় এসেছে কিনা। যদি হুযায়ফা আমার জানাজায় এসে থাকে, যদি আসে, তাহলে বুঝে নিবে, ধরে নিবে ওই মুনাফিকের খাতায় আমি ওমরের নামটা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নেবেন, নিজের মাথাটা তিনি মাটির সাথে লুটাইয়া দিলেন। আব্দুল্লাহ বলছেন, আব্বা, আপনার মাথাটা আমার উনুর উপরে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা রে, আমার মাথাটা তোমার উলুর উপরে দিতে পারি না, তার কারণ হলো সারা জিন্দেগি আমার ওই মাটির সাথে থাকতে হবে, সুতরাং আমার মাথাটা তোমার উলুর উপরে তুলো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে নিলেন। তখন যখন তার জানাজা হবে, এমন সময় আব্দুল্লাহ লক্ষ্য করে দেখে যে হুযায়ফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায় উপস্থিত। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মহব্বত করতে পেরেছে, আল্লাহর নবীকে যারা ভালোবাসতে পেরেছে, সেই মানুষটার দাম আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় হয়ে গেছে।